আসলে যারা এই ট্যাগিংয়ের রাজনীতি করছে তারা ভেবেছিল ছাত্রদল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং তারা শিক্ষার্থীদের কাছে আমাদের একটি পোর্ট্রে করবে যে ছাত্রদল নির্বাচন চায়নি তাই নির্বাচনে অংশগ্রহণ করছে না। কিন্তু তারা যখন দেখলো যে ছাত্রদল সবথেকে ভালো অন্তর্ভুক্তিমূলক একটি প্যানেল প্রকাশ করেছে, ঘোষণা করেছে এবং শিক্ষার্থীরা সেই প্যানেল দেখে তাদের ভিতর উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে, তখন তারা এইসব প্রোপাগান্ডার আশ্রয় নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। এটা থেকে আপনারা কিভাবে আসলে বেরিয়ে যাবেন বা সাধারণ শিক্ষার্থীদের কি মেসেজ দিবেন? আমরা বিশ্বাস করি আমরা শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছি। আমরা আমাদের পজিটিভ ধারার রাজনীতির মাধ্যমেই শিক্ষার্থীদের মনে যে জায়গা করে নিয়েছি সেটার প্রতিফলন শিক্ষার্থীরা ভোটের ব্যালটে রায় দিবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন বিভিন্নভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং সবচেয়ে বেশি ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগগুলো তুলছে অন্যান্য দল, যে ছাত্রদলকেই সাহায্য করছে প্রশাসন। এই বিষয়ে আপনারা কীভাবে? আসলে দেখেন, প্রশাসন আমাদের কেন সহযোগিতা করবে? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল, আমরা কিন্তু সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি মেনেই কিন্তু আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অংশগ্রহণ করছি, কুশল বিনিময় করছি এবং সকলের সাথে আমরা কিন্তু শুভেচ্ছা বিনিময় করছি। আমরা কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে কোনো প্রচারণায় যাইনি, যেহেতু 26 তারিখ 25 তারিখের পরবর্তী সময় থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু, তখনই আমরা প্রচারণা শুরু করব। সুতরাং এখানে কিন্তু কোনো পক্ষপাতের বিষয় আসছে না, বরং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল একটি বিষয় আমরা শঙ্কা দেখছি, সেটি হলো আমরা দেখছি একটি বিচারহীনতা সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে। আমরা দেখছি যে কোনো ফ্যাসিবাদের যারা চরমপন্থী দোষর তাদের কোনো বিচার আওতায় আনা হচ্ছে না, যেটা একটি সুস্থ সুন্দর ডাকসু ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে বলে আমাদের মনে হচ্ছে। আচ্ছা ভাই, আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে ছাত্রদলের প্রার্থীদের বলা হচ্ছে তারা দীর্ঘদিন ক্যাম্পাসে রাজনীতি করেনি, ক্যাম্পাসের বাহিরে ছিল। এই বিষয়টা দিয়ে শিক্ষার্থীদের থেকে দূরে সরানোর চেষ্টা সেটা সম্পর্কে শিক্ষার্থীরা জানে গত 17 বছর সব থেকে দমন নিপীড়ন নিষ্পেষণের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবুও এই ছাত্রদলে যারা কর্মী ছিল, যারা ছাত্রদলের রাজনীতির আদর্শিক কর্মী, তারা কিন্তু এক ন্যানো সেকেন্ডের জন্য রাষ্ট্রের প্রশ্নে আপোষ করেনি, বরং নিজেদের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে তারা রাষ্ট্রের প্রশ্নে শিক্ষার্থীদের পক্ষে রাজপথে ছিল। সুতরাং এখানে আমরা দীর্ঘদিন যে ক্যাম্পাসে থাকতে পেরেছিলাম না, কিন্তু 5ই আগস্টের পর থেকে আমরা যে রাজনীতির ধারা শুরু করেছি সেটি শিক্ষার্থীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে অনুপ্রাণিত করছে বিভিন্ন সময়। সুতরাং আমার বিশ্বাস শিক্ষার্থীরা, আমরা ক্যাম্পাসে কেন ছিলাম না শিক্ষার্থীরা অবগত আছে এবং যারা থাকতে পেরেছিল তারা কী হয়েছিল শিক্ষার্থীরা এটাও অবগত আছে। সুতরাং তারা ভোটের এই রায়টা দিবে। ছাত্রলীগের প্যানেল বলা হচ্ছে শিবিরের যে বর্তমান যে প্যানেলটিতে বা জোট যেটি আছে সেটাকে ছাত্রলীগেরই প্যানেল বলছে অনেকে। হ্যাঁ, তো এইখানে এই তারা আসলে যে গুপ্ত রাজনীতি করে বা এই বিষয়ে শিক্ষার্থীরা তাদের কতটুকু আসলে গ্রহণ করে? আসলে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে কীভাবে গ্রহণ করবে বা ছাত্রদলকে কীভাবে গ্রহণ করবে বা গণতান্ত্রিক ছাত্র সংসদকে কীভাবে গ্রহণ করবে, যেহেতু ইতোমধ্যে আমরা একটা নির্বাচনমুখী ট্রেনে উঠেছি, সুতরাং আমার মনে হয় যে ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা জবাবটা দেবে। আমি যদি এখন একটা এক্সপেকটেশন করি অ্যাজ এ প্রার্থী, আমাদেরও সংগঠন হিসেবে উচিত হবে না, কারণ আমরা সম্পূর্ণরূপে শিক্ষার্থীর উপর আস্থা রাখতে চাই এবং শিক্ষার্থীরা আমাদের সবথেকে বড় শক্তির জায়গা। এই যে আপনি ঠিক ডাকসু নির্বাচনের কয়েকদিন আগে ছাত্রদলের যে হল কমিটি সেটি নিয়ে একটি বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হলো, এটা কি আপনি ডাকসুমুখী কোনো ছাত্রদলকে দমিয়ে দেওয়ার? জি, আমরা তো এই যে আমাদের হল কমিটিকে কেন্দ্র করে বিভিন্ন যে মব সৃষ্টি করা হয়েছে, সেটাকে আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড নেই সেটা আমাদের শঙ্কা তৈরি হয়েছিল এবং এখনও কিন্তু আমরা সেইভাবে কোনো রূপরেখা পাইনি যে আসলে হলগুলোতে কীভাবে ছাত্র রাজনীতি চলতে পারে। ডাকসু একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, কিন্তু ছাত্র রাজনীতি ক্যাম্পাসে কীভাবে থাকবে এটাও কিন্তু রূপরেখাটা প্রণয়ন জরুরি। সুতরাং আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে খুব দ্রুত সময়ের ভিতরে হল রাজনীতি, ক্যাম্পাস ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়ন করা উচিত এবং সেখানে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি রূপরেখা প্রণয়ন জরুরি। আপনারা শিক্ষার্থীদের কীরকম ফিডব্যাক পাচ্ছেন এবং আপনারা কতটুকু আশাবাদী? আমরা গত 20 আগস্ট আমাদের যখন প্যানেল ঘোষণা করা হলো, তারপর থেকে আমরা দেখেছি শিক্ষার্থীদের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস দেখা গিয়েছে। আমরা যেখানে যাচ্ছি শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং তাদের যে গ্রহণের যে উষ্ণতা সেটা আমাদেরকে অনুপ্রাণিত করছে। সুতরাং আমরা বিশ্বাস করি 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন হবে, এটা 90-এর যে হাওয়া ছিল সেই হাওয়া এখনও বিরাজমান আছে এবং 90-এর মতো ইনশাআল্লাহ পূর্ণ প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবারও বিজয় লাভ।